ছোট বাচ্চারা যদি স্কুলে গিয়ে কোনো বিপদে পড়ে তাহলে সেটা যদি কোনো প্যারেন্টস শুনতে পায়, বাবা মায়েরা যখন খবর পায় যে তার বাচ্চা কোনো একটা বিপদে পড়েছে, তাহলে তার মনের অবস্থাটা কেমন হবে। আজকে একটা গল্প শেয়ার করব। আসলে যারা ছোট বাচ্চার মায়েরা আছেন তারা কিছুটা হলেও সতর্ক থাকতে পারবেন, সতর্ক হতে পারবেন। বাচ্চাদেরকে, বিশেষ করে বাচ্চাদেরকে আমাদের বাড়ি থেকেই কিন্তু সেই সাধারণ জ্ঞানগুলো, সাধারণ টিপসগুলো আসলে বলে দেওয়া উচিত যে তুমি যদি তাৎক্ষণিক কোনো বিপদে পড়ো তাহলে তোমার আসলে কী করা উচিত। আজকে আমার ছেলের পরীক্ষার লাস্ট দিন ছিল, আর আজকে তাকে নিতে গেলাম। আসার সময় হাঁটছি, ও আর আমি হাঁটছি, আর বাসায় ফেরত আসছি। তো সে আমাকে বলছে, আম্মু জানো আজকে আমাদের স্কুলে কি হয়েছে, আজকে সিরিয়াস একটা কাণ্ড হয়েছে। মানে ও আর আমি রাস্তায় হাঁটি, আর ওকে আমি বিভিন্ন বিষয় সম্পর্কে জিজ্ঞেস করি, আজকে স্কুলে কী করলা, কী হলো না হলো, এগুলো গল্প করতে করতে আমরা বাসায় আসি। তো সে আমাকে বলছে যে আজকে যেহেতু পরীক্ষা চলছিল এবং পরীক্ষার কিন্তু লাস্ট দিন, তো বাচ্চারা ক্লাসে তো অনেক সময় বাচ্চারা দুষ্টুমি তো করবে, এটা তো স্বাভাবিক, কারণ বাচ্চারাই তো দুষ্টুমিটা করে, বড় মানুষ তো আর দুষ্টুমি করে না। তো যাই হোক না কেন, তো বাচ্চারা দুষ্টুমি করতে গিয়ে কি করেছে, সবাই তো পরীক্ষা নিয়ে ব্যস্ত, সবাই পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে আমার ছেলের ক্লাস থেকে একটা ফ্রেন্ড গেছে ওয়াশরুমে, আর তার পাশের ক্লাস থেকে ওদেরই দুইটা গ্রুপ আছে, তো সেখান থেকে দুইটা ছেলে, মানে মোট তিনজন ফ্রেন্ড মিলে তারা ওয়াশরুমে গেছে। বাচ্চারা কি করে, একটু ওয়াশরুমে যে একটু মজা করে এই সেই, মানে যাই হোক না কেন, তো তিনটা বাচ্চা ওয়াশরুমে গেছে। ওয়াশরুমের পাশে তখন কেউ ছিল না, যেহেতু ওইটা একটা মানে ভালো স্কুল, প্রাইভেট স্কুল। তো প্রাইভেট স্কুলে কি হয় যে বিভিন্ন আয়াপুরা থাকে, তারা কিন্তু সবসময় গার্ড করতে থাকে। তো আজকে যে কোনো কারণবশত আয়াপুরা সেই ওয়াশরুমের পাশে ছিল না। তো দুষ্টু বাচ্চারা কি করেছে জানেন, যে তিনজন ফ্রেন্ড মিলে ওয়াশরুমে গেছিলো, তো তাদের মধ্যে একজন ফ্রেন্ড মানে ওয়াশরুমে ভেতরে গেছে, টয়লেটের ভেতরে গেছে, আর বাইরে যে দুইজন ছিল, তো তাদের মধ্যে একজন বলছে যে তুই দরজাটা লাগাই দে, আমি তোকে মানে গিফট করব কিছু একটা, এইভাবে বলে লোভ দেখায় আরেকজনকে দিয়ে তার টয়লেটের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। আর যে বাচ্চাটা বাইরে মানে ভেতরে ছিল, সে তো একদম ভয় পেয়ে অস্থির অবস্থা, অনেক নাকি ডাকাডাকি করেছে, অনেক চিল্লাচিল্লি করেছে। তো এই মুহূর্তে আসলে বাচ্চারা অনেক সময় হয় কি যে মানে সাধারণ জ্ঞান কাজ করে না, অনেক কিছু ঘটে যেতে পারে, যেহেতু আর অনেকটা সময়ই নাকি সে বন্দি ছিল। তারপরে যারা বাইরে থেকে লাগিয়ে দিয়েছে তারা তো ক্লাসরুমে চলে এসেছে, যেহেতু পরীক্ষা চলছে, তারা কিন্তু ঠিকই পরীক্ষা দিচ্ছে, আর একজনকে কিন্তু টয়লেটের মধ্যে বন্দি করে রেখে চলে এসেছে। 15-20 মিনিট হয়ে যাচ্ছে, সে ক্লাসে ফেরত আসছে না। টিচারও বলছে যে এত তো দেরি হওয়ার কথা না, কিন্তু তারপরেও কিন্তু তাদের আরেকটু সচেতনতা দরকার ছিল, বাচ্চাকে কিন্তু একটু খোঁজাখুঁজি করার দরকার ছিল। তো কি হয়েছে, বেশ কিছুক্ষণ পরে ছোট ক্লাসের এক ছেলে ওয়াশরুম করতে গিয়ে মানে ওখানে গিয়ে অনেক শব্দ এবং চিল্লাচিল্লির আওয়াজটা শুনতে পায়। তখন সে আয়াপুকে ডেকে নিয়ে এসে বলে যে আসলে ভেতরে কী হচ্ছে একটু দেখেন তো। পরে তখন খুলে দেখে ভেতরে বাচ্চা আটকানো, এবং সে এতই ডাকাডাকি করেছে এবং নার্ভাস ফিল করেছে যে সে একদম প্রায় অসুস্থই হয়ে গেছে। তো এরকম আসলে যদি এরকম কোনো বাচ্চারা দুষ্টুমি তো করতেই থাকবে, কিন্তু মানে যারা আছেন ছোট বাচ্চার মা বাবা, তারা অবশ্যই আপনার বাচ্চাদেরকে একটু গাইড করে রাখবেন যে তুমিও এরকম পরিস্থিতিতে পড়তে পারো, তুমি নার্ভাস হবে।